আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে আজকে পাঁচ মেশিন দিয়ে আমরা এমডিবিকে সুন্দরভাবে আজকে ড্রেসিং করব। তো এই কেবলটি 35 RMM এর কেবল। তো দেখেন আমরা হাইড্রোলিক পাম্প দিয়ে খুব সুন্দরভাবে পাঞ্চ করা হচ্ছে। তো এগুলো পাঞ্চ করলে মানে অনেক হার্ড, মানে অনেক শক্তি লাগে, শক্তির প্রয়োজন হয় এই পাঞ্চ মেশিনগুলো, যেহেতু হাইড্রোলিক পাঞ্চ মেশিন বলা হয়। তো দেখেন কি সুন্দরভাবে এভাবে আমরা আস্তে আস্তে টিউবওয়েলের মতো মানে উপরে নিচে আপ ডাউন এভাবে করে তারপরে আমাদের এখানে প্রেশার ক্রিয়েট করা লাগে। তারপর দেখেন খুব সুন্দরভাবে লাক্সগুলোকে সুন্দর করে পাঞ্চ করা হচ্ছে, একটা পাঞ্চ করা হচ্ছে। তারপরে বের করলাম, বের করার পরে দেখতে পাচ্ছেন পাঞ্চ মেশিনে এখানে একটু বের হয়ে আছে, মানে আমাদের লাক্সটা একটু বড় আর কি। তো আমরা এটা সুন্দর করে বলপিন হ্যামার দিয়ে একটু সোজা করে নিলাম। তো আরো এটা হলো টিউব, হিসিং টিউব। এটা আমরা এইটি পি পিআরবি টেপ দেওয়ার পরে তারপরে এখানে আমরা হিসিং টিউব দেওয়া হয়। তো কালো একটি পিআরবি টেপ দেওয়া হবে, তারপরে এটা হিসিং টিউব দেওয়া হবে আর কি। তো দেখেন আমরা পিআরবি টেপ সুন্দর করে ইন্ডিকেটর দিয়ে কেটে নিলাম। তারপরে এটা সুন্দর করে তুলে তারপরে আমরা লাক্সের উপরে আর কেবলের উপরে সুন্দরভাবে লাগাবো। তার জন্য আমরা পিআরবি টেপটি খুলে নিলাম। দেখেন পিআরবি টেপ করে টানলে অনেক লম্বা হয়, তো এই জলা দিয়ে আমরা অনেকটুকু পেঁচাতে পারবো। তো আমরা যদি কাজ করি তাহলে তো সুন্দরভাবেই করতে হবে, কারণ একটা ইলেকট্রিশিয়ান কাজই হলো ইলেকট্রিক্যালকে সুন্দর করা বা সুন্দরময় করে তোলা। একটা ইলেকট্রিশিয়ান চাইলেই তার ঘরকে আলোকিত করতে পারে, তাই না? তো তার জন্য আমরা পিআরবি ট্যাপ দিয়ে তো সুন্দর করে পেঁচানো হচ্ছে। দেখেন পিআরবি টেপ দিয়ে পেঁচানো হওয়ার পর তারপরে আমরা খুব সুন্দরভাবে পিভিসি টেপ দিয়ে আমরা উপরে লাগালাম। তারপর আমরা এখন হিসিং টিউব দিব পরে। তো এখনই দিচ্ছি হিসিং টিউব। তো হিসিং টিউবটি অনেক হার্ড হয়ে যাচ্ছে, তার জন্য একটু আমাদের ভিতরে লাগাতে একটু কষ্ট হচ্ছে। তো হিসিং টিউব এভাবে যদি হার্ড হয়ে থাকে তাহলে আমাদের জন্যই ভালো। তো হিসিং টিউবটি খুব সুন্দরভাবে আটকে ধরে থাকে। তো এটা হলো হটগান মেশিন। তো আমরা হিসিং টিউবের উপরে আমার হিট হিট দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন হিট দেওয়া শেষ হলে তো আমাদের এইটি লাক্স পরানো খুব সুন্দরভাবে খুব নিখুঁতভাবে কাজটি করা হলো। তো আমরা হাত দিয়ে একটু সুন্দর করে এভাবেই করে নিব, কারণ সুন্দরভাবে এইভাবেই করলে মানে বাসটা একটু ছেড়ে যায়। তো আরেক পাশে আমরা হিসিং টিউব তো না হিসিং টিউব দিচ্ছি। এটাও আগের মতো সেম ভাবে আমরা কেবলের ভিতরে নিয়ে যাচ্ছি লাক্সের ওখানে। জিনিসটা দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। হটগান দিয়ে হিট দিলে হিসিং টিউবটি সুন্দর করে আরো মানে চাপা হয়ে যায়। তো আমাদের হিট দেওয়া শেষ। এটি আমরা আগে করছি রেড কালার, তো একটা দুইটা। তো আমরা এটি আমরা বর্তমানে এমসিসিবি সার্কিট ব্রেকার ওখানে দেবো। এমসিসিবি এই সার্কিট ব্রেকার ফুল ফর্ম হলো মোল্ডেড কেস সার্কিট ব্রেকার। তো আরেকটি আমরা লাক্স দিয়ে ইয়েলো কালার উপরে আমরা এটা হাইড্রোলিক করব। তো পাঞ্চ করব আমরা। তো পাঞ্চ করার সময় আমরা সুন্দরভাবে এটাকে নেওয়ার পরে মাঝখানে দেওয়ার পর তারপর আমরা প্রেশার ক্রিয়েট করব।
তো দেখেন খুব সুন্দরভাবে নিজের শক্তি, সম্পূর্ণ শক্তি দিয়ে তারপরে এগুলো প্রেশার ক্রিয়েট করতে হয়, কারণ হলো এটি 35 RM কেবল। তো এটি দ্বারা দেখেন আমরা খুব সুন্দরভাবে পাঞ্চ করা হচ্ছে। আর পাঞ্চ মেশিনের সাথে একটি দেখতে পাচ্ছেন ছোট একটি, ওটা ঘোরানো যায়, ওটা ঘোরালে পাঞ্চ মেশিনটা একটু সুন্দরভাবে চেপে যায়, মানে ওই যে আবার ঘোরাচ্ছে দেখেন। তো এক পাশে আমাদের পাঞ্চ করা শেষ, তো অপর প্রান্তে আমরা পাঞ্চ করব হাইড্রোলিক মেশিন দিয়ে। দেখেন কি সুন্দরভাবে আমরা পাঞ্চ করা হইতাছে এখানে, তো হাইড্রোলিক মেশিন দিয়ে। এটিকে একটু ঘুরিয়ে দিলে বা ই করলে এটি চাপা জায়গাটা গ্যাপ থাকলে এটি পূরণ হয়ে যায়, আর চাপা থাকলে এটিকে অন্যভাবে ঘুরিয়ে দিলে তো এটা ডিল হয়ে যায় আর কি। তো এই পাঞ্চ মেশিন দিয়ে পাঞ্চ করলে আমরা 2জন লোক লাগে, কোনো কোনো ক্ষেত্রে 2, 3, 4জনও লাগে, কারণ বড় বড় কেবল যখন আমরা লাক্স বড়িয়ে পাঞ্চ করি তখন আমাদের এই পদ্ধতি ইউজ করতে হয়। তো আমাদের পাঞ্চ করা শেষ।